হবিগঞ্জের প্রতিযোগী তাহমিদ চৌধুরী, আমাদের এই কোরআনের পাখি, একটু অসুস্থ। আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দিন, এবং বিচারকের যে প্রশ্ন তাকে করবে বিজ্ঞ বিচারক, সে যেন সেই প্রশ্নের জবাব খুব সহজে এবং সাবলীলভাবে উত্তর দিতে পারে। আমরা তার জন্য দোয়া করি। স্টেজে আসছে তাহমিদ চৌধুরী, তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মুহাম্মদ মুসা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم. لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين. لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون. ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة لمسكم فيما أفضتم فيه عذاب عظيم. إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم وتحسبونه هينا وهو عند الله عظيم. ما شاء الله ما شاء الله، فتح الله عليك. صدق الله العظيم. আল্লাহু আকবার। প্রিয় দর্শক, আমাদের প্রতিযোগী তাহমিদ চৌধুরী
আমাদের এই প্রোগ্রাম শুরু হওয়ার পূর্বে তাকে নিয়ে আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছিলাম। প্রচণ্ড জ্বর তার গায়ে। আমরা ভেবেছিলাম হয়তো আজকের এই পর্বে সে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আজকের পর্বে তাকে অংশগ্রহণ করতেই হবে। এমন একটি পরিস্থিতিতে আমাদের তাহমিদ চৌধুরী আজকে আপনাদের সামনে যে তিলাওয়াত করলো, সত্যি হৃদয় ছুঁয়ে গেছে আমাদের। মাশাআল্লাহ তাহমিদ চৌধুরী, আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আমরা তোমার তেলাওয়াত সম্পর্কে এবার মন্তব্য শুনতে চাইবো ফদিলাতুল উস্তাজ শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্মানিত ওস্তাজ তিনি স্টেজের দিকে আসছেন। মাশাআল্লাহ, প্রচন্ড জোর আছে। জি জি জি, আমি দেখছি তার পা রীতিমতো কাঁপছে, সেই শরীর নিয়ে এভাবে পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। 100-র উপরে জ্বর শরীরে, তার শরীরে কম্পন আছে এখনো। এই শরীর নিয়ে সে তার প্রতিযোগিতা থেকে পিছপা হয়নি। সে কোরআনের এই মঞ্চে উঠেছে অনেক চেষ্টা করে, এখন থেকে সে ফেরত যায়নি। সে এই অবস্থাতেও কোরআনের এই মঞ্চ ছাড়েনি। এখান থেকে আমরা জানতে পারি এরাই দেশের অতন্দ্র প্রহরী। কোরআনের ধারক বাহকরা কে, তাদের সম্মান কোথায়, আপনারা চিন্তা করুন, বুঝুন, তাদেরকে বুঝতে শিখুন, তাদেরকে সম্মান দিন, তাদের কদর করুন, দেশ ও জাতির মঙ্গল হবে। আল্লাহ কবুল করুন। সত্যিই প্রশংসার দাবিদার এবং আল্লাহ শুকরিয়া আদায় করি। এটাই কোরআনের মুজিজা। তাহমিদ চৌধুরী অসুস্থ হওয়ার পরে এত সুন্দর তেলাওয়াত করেছে আমাদের সামনে। আমরা এবার তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনতে চাইবো আমাদের বিজ্ঞ ওস্তাজ কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছে। মাশাআল্লাহ, তাহমিদ চৌধুরী, ফাতহাল্লাহু আলাইক, শাফাক আল্লাহু আফাক, আসআলুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিক। মাশাআল্লাহ, তাহমিদ, তুমি আজকে অসুস্থ আমরা জানি। এই অসুস্থতার পরেও তুমি সবসময় ভালো তেলাওয়াত করে আসছো এবং আজকের এই পর্যায়ে চলে আসছো। কিন্তু আজকের তোমার তেলাওয়াত আমাকে আরও বেশি অভিভূত করেছে। আসলে যখন মানুষের মনের থেকে আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে যে আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো, আমি চেষ্টা করব, মনে হয় আল্লাহ রব্বুল আলামিন তোমার সেই যে দোয়াকে কবুল করেছে, আমাদেরকে তুমি অভিভূত করেছো তোমার তেলাওয়াতের মাধ্যমে। তোমার জন্য আমরাও দোয়া করি আল্লাহ তোমাকে তাড়াতাড়ি শেফা দান করুক, আর তুমি যেন তোমার এই প্রতিভা দিয়া বিশ্বকে জয় করতে পারো, আমরা সেই দোয়া করি। বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ। আমরা এবার মন্তব্য শুনতে চাই ওস্তাজ আব্দুল মতিন আজহারি আপনার কাছ থেকে। اللهم رب الناس أذهب البأس اشف أنت الشافي لا شفاء إلا شفاؤك شفاء لا يغادر سقما আমিন। তাহমিদ যে এই অসুস্থ অবস্থায় এত সুন্দর পারফরমেন্স করেছে, যার দ্বারা আমরা আবেগ আপ্লুত হয়েছি। আমরা তাহমিদের সুস্বাস্থ্য কামনা করছি। তাহমিদের মতো আরও লাখো তাহমিদ জন্ম লাভ করুক এই জমিনে, সেই কামনা করছি। আল্লাহ পাক তাহমিদের সকল স্বপ্নকে পূরণ করে দিন। আল্লাহুম্মা আমিন। আমিন। তাহমিদ, তোমার জন্য অনেক দোয়া করলেন ওস্তাদগণ, আমরাও তোমার জন্য দোয়া করি তুমি দ্রুত সুস্থ হও। এবং দর্শকরা অপেক্ষা করছে তুমি সামনের রাউন্ডে আরো ভালো তেলাওয়াত আমাদেরকে কখন উপহার দিবে। ইনশাআল্লাহ আমরা প্রত্যাশায় থাকলাম। والسلام عليكم ورحمة الله وبركاته.